আমি কিন্তু সাইকেলটা এখানে সকালবেলা স্নান করতে আসার সময় কিন্তু বার হয়ে গেছিলাম, কারণ এটাতে কিন্তু আজকে কিন্তু আমি অবশ্যই এটা পরিষ্কার করারও টাইম পাইনি। এ শুভ, শুভ রে, তোদের পাম্পার রয়েছে? পাম্পার না, কাদের আছে বলতো? ফাইনালি কিন্তু জল চলে এসেছে। দেখো আমার সাইকেলটা কিন্তু আমি বাইরে আপাতত ওখানে রেখে দিয়েছি। বাইরে এতটা পরিমাণে জল হচ্ছে আমি আর সামনে এগোতে পারিনি। আপাতত আমি এখানে কিন্তু আশ্রয় নিয়েছি। আর এখন মনে হয় 2 থেকে 3 মিনিট হয়েছে আমি কিন্তু এখানে এসেছি। গা হাত পুরো ভিজে গেছে। তো জানি না কত সময় জলটা হবে। জল থামলে তারপর আবার এখান থেকে বার হবো, দেখা যাক কত সময় জলটা হয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আশা করি সকলে ভালো আছো, আমি অনেক ভালো আছি। ছোট্ট আর একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, রোজকার মতো কিন্তু আমি অন্যদিন অবশ্য প্রতিদিন আমি স্কুল যাই না, তবে যেদিন যাই আমার কিন্তু প্রচুর কাজ থাকে। তো সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে আমার বাড়ির যাবতীয় কাজ আমি শেষ করে নিয়েছি। দিয়ে এখন কিন্তু বার হয়েছে, এখন প্রায় 9টা সাড়ে 9টা বাসে চললো। আমার অবশ্যই 11টা থেকে স্কুল। আমি একটু তাড়াতাড়ি বার হয়ে পড়েছি, কারণ আমার অনেকটা দূরে যেতে হয়। ওই জন্য আমি আর রোজকার দিনের মতো আজকে কিন্তু স্কুল বার হয়ে পড়েছি সব কাজ সেরে। কাল সারাটা রাত না প্রচুর জল হয়েছে, তবু আমি ভেবেছিলাম যে আজকে সকালবেলা আমি স্কুল যেতে পারবো কেমন। তবুও দেখি এখন ঠাকুর কৃপায় সকাল সকাল কিন্তু গাইস রোদ উঠেছে, প্লাস অনেকটা গরমও হয়েছে। আর আমি অনেক সকাল সকাল কিন্তু আমি ছাগলগুলোকে চড়িয়ে আমি ঘরের ভেতরে ভরে দিয়েছি, কারণ দাদু আজকে বাড়িতে নেই, দাদু গিয়েছে বাজারে। আমি কিন্তু সাইকেলটা এখানে সকালবেলা স্নান করতে আসার সময় কিন্তু বার হয়ে গেছিলাম, কারণ এটাতে কিন্তু আজকে কিন্তু আমি অবশ্যই এটা পরিষ্কার করারও টাইম পাইনি। আমি সকালবেলা আমি সব কিছু খেয়াল করলাম, কিন্তু আমি এটা খেয়াল করিনি যে আমার চাকাতে কিন্তু হাওয়া নেই। দুটো চাকাতে কিন্তু কালকে আসার সময় প্রায় হাওয়াটা কমে গিয়েছিল, তো আমি কিন্তু কালকে আর হাওয়াটা দিতে পারিনি। তো আজকে ভেবেছিলাম সকালবেলা দেবো, কিন্তু এতটা ব্যস্ত তার কারণে কিন্তু হাওয়াটা দেওয়া হয়নি। তো চলো এখন আপাতত হাওয়াটা দিয়ে স্কুলের উদ্দেশ্যে বার হয়ে পড়ি। গাইস, এই রাস্তা দিয়ে আমাকে এখন নিয়ে যেতে হবে। অবশ্য দেখতে পাচ্ছ এত ছোট রাস্তা দিয়ে, আর চারিদিকে কিন্তু শুধু ধান। এখন আমাকে সোজা উঠতে হবে রেল লাইনে, অর্থাৎ রেল লাইন দিয়ে আমাকে নিয়ে যেতে হবে, কারণ এই সাইডটা একবারে পুরো শর্টকাট। আর চারি সাইডে প্রচুর জল হওয়ার কারণে কিন্তু প্রায় কাদা হয়ে গেছে, ওই জন্য বড়ো রাস্তা দিয়ে যেতে পারবো না। ওই জন্য আমাকে এখন কিন্তু রেল লাইন দিয়েই যেতে হবে। এ শুভ, শুভ রে, তোদের পাম্পার রয়েছে? পাম্পার না, কাদের আছে বলতো? দে গাইস, একটা ভাইয়ের বাড়ি থেকে কিন্তু আপাতত পাম্পারটা নিয়ে নিয়েছি। এখন চলো আগে সাইকেলটাকে হাওয়া করি, কারণ আজকে গাইস প্রচুর রোদ, যেতে আমার এতটা কষ্ট হবে আমি এখন থেকে বুঝতে পারছি। তবুও সাইকেলে হাওয়াটা থাকলে আমার কষ্টটা অনেকটা কম হবে। এখন যাচ্ছে স্কুলের দিকে। অবশ্য এখন কেবল 10টা বাজে। একটুখানি বাড়ি থেকে সময়টা নিয়ে কেন বার হয়ে গাইস তোমাদের কারণ আমি বলি। কারণটা হচ্ছে এখন যেহেতু গাইস গরমকাল, তো কিছুটা সময় নিয়ে হাতে নিয়ে বার হলে কি, এমনি আমার যেতে কিন্তু 30 মিনিট মতো লাগে, কিন্তু যদি সময় নিয়ে বার হয় তাহলে কি হয়, ধীরে সুস্থে যেতে পারি, প্লাস গরমটাও একটুখানি কম লাগে। তো সেই জন্য আর কি একটুখানি বাড়ি থেকে তাড়াতাড়ি বার হওয়ার চেষ্টা করি। আর আমার সাইকেলে যেহেতু গাইস যদি রানিং চালিয়ে যায় তাহলে ওই 30 থেকে 35 মিনিট কিন্তু লাগবে। কিন্তু স্কুলের কাছাকাছি চলে এসেছি, আমার মনে হয় না যে আমি স্কুলের কাছাকাছি বলতে আমি 2 মিনিট আর লাগবে হয়তো যেতে। তো গাইস আমার মনে হয় না আমি স্কুলে গিয়ে বা স্কুলের আশেপাশে আমি কোথাও ক্যামেরা অন করতে পারবো। ওই জন্য এখান থেকে আমি আপাতত ইন্ট্রো ভিডিওটা আমি দিচ্ছি। আর আপাতত ক্লাসগুলো করে নিই, তারপর তো আবার প্রায় 4টে সাড়ে 4টে নাগাদ ছুটি হবে, তো তখন আবার না হয় ক্যামেরা অন করবো। এখন আপাতত গাইস আমি স্কুলের কিন্তু এক প্রকার বলতে গেলে কাছাকাছি বলতে গেলে চলে গিয়ে এসেছি। আর 2 থেকে 3 মিনিট গেলে কিন্তু হয়ে যাবে। আর আমি দেখছিও প্রায় এখন কতজন যাচ্ছে, আর কিন্তু এখনও গাইস অনেকটা টাইম আছে, এখনও প্রায় হাতে 20 মিনিটের মতো টাইম আছে। তবুও চলো সামনের দিকে যাওয়া যাক, ওখানে গিয়ে কিছুটা সময় রেস্ট নেবো, কারণ গাইস আমার প্রচুর গরম লেগেছে, প্লাস আমি কিন্তু জলটাও খেয়ে নিয়েছি। তো চলো এখন স্কুলের দিকে আপাতত যাওয়া যাক। এখন আপাতত কিন্তু এখানে সেলুনে কেউ নেই, আমি এসেছি চুল কাটতে। তো চুলটা আপাতত চলো কেটে নিই, তারপরে কিন্তু বাড়ির দিকে যাবো। গাইস আমি এইটুকু এসেছি, দেখো আমার কি অবস্থা, একবারে পুরো কিন্তু ঘিমে আমি পুরো চান করে ফেলেছি। এখন অবশ্য কেউ সেলুনে নেই, দাদাও আছে। তো চলো আপাতত চুলটা আপাতত কেটে নিই। রাত্রে কিন্তু জল হয়েছে, আর ভেবেছিলাম আজকে আবহাওয়াটা ঠান্ডা থাকবে, কিন্তু এতটা পরিমাণে গরম দিয়েছে সকাল থেকে যে তোমাদের সাথে কি বলবো। অবশ্যই এখন কিন্তু দাদা কিন্তু নাই, দাদা এসেছিলো একটু আগে, এসে আমাকে বললো যে এখন তো বিকাল, অবশ্য ভিড় অতটা বিশেষ হবে না, কারণ সকালবেলা ভিড়টা বেশি হয়। তো কিছুটা সময় বস, আমি একটুখানি কাজ ছেড়ে আসি। তো এখন চলো কিছুটা সময় বসে নিই, তারপর দাদা আসলে চুলটা কেটে কিন্তু তারপর গাইস বাড়িতে যাবো। আজকে আমার বাড়িতে যেতে অবশ্যই কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে, বিকাল 5টা কি 5:30 বেজে যাবে। আমার চুল কাটা হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আর যেতে গিয়ে দেখো কি অবস্থা, পুরো কিন্তু গাইস এখন পুরো মেঘ করেছে। এখন জানি না বাড়িতে যেতে পারবো কেমন, যেতে যেতেই আমার বৃষ্টিতে না ধরে ফেলে এমন একটা অবস্থা। এখন তাড়াতাড়ি চলো বাড়ির দিকে যাই। দেখো এখন কি অবস্থা, মানে এত পরিমাণে মেঘ করেছে, জানি না কীভাবে বাড়িতে যাওয়ার আগেই আমার বৃষ্টিতে ধরে ফেলে মনে হচ্ছে। তাড়াতাড়ি করে যেতে হবে বাড়ির দিকে। অবশ্য মেঘ করেছে, তবে কিন্তু একটা সুবিধা হয়েছে, এখন কিন্তু আবহাওয়াটা অনেকটা ঠান্ডা, প্লাস ঠান্ডা বাতাসও দিচ্ছে। একটুখানি তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হয়েছে, কিন্তু গাইস কষ্টটা কিন্তু আর হচ্ছে না। আসার সময় যে কষ্টটা হয়েছিল এখন কিন্তু আর সেই কষ্টটা হচ্ছে না। বাড়ির দিকে যাচ্ছি এখন, তো মোটামুটি গাইস এখন কিন্তু আর অতটা বিশেষ কষ্টও হচ্ছে না, আর ঠান্ডা হাওয়াও কিন্তু দিচ্ছে।
কারণ সকাল থেকে কিন্তু গাইস এতটা পরিমাণে রোদ যে তোমাদেরকে কী বলবো। আর এখন কিন্তু গাইস অনেকটা বিকেলও হয়ে গেছে, এখন প্রায় 5টা বাজতে গেল। তো 5টা বাজতে গেছে, এখন কিন্তু যেতে যেতে আমার হয়তো 6টা সাড়ে 6টা বেজে যাবে, কারণ যেতে কিন্তু বেশি টাইম লাগবে না, 20 থেকে 25 মিনিট লাগবে। তবে হাওয়াটা কিন্তু এখন বেশ ভালো দিচ্ছে আর ঠান্ডাটাও আছে বেশ, কোনো কষ্টই হচ্ছে না যেতে। আর গাইস সত্যি বলতে রোজ রোজ কিন্তু এই রোদ গরমে স্কুলে আসাটাও কিন্তু একটা বড় ট্রাভেলের, কারণ এতটা পথ আসাও যায় না। আমি কিন্তু গাইস পুরো একা, তো সেই জন্য আমার কিন্তু একা আসতেও অতটা বিষয় ভালো লাগে না। ওই জন্য আমি চেষ্টা করি সপ্তাহে 3 থেকে 4 দিন আসার, আর বাকি 2 থেকে 3 দিন কিন্তু মিস যায়। স্যারও অতটা বিশেষ কিছু বলে না, প্লাস আমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স ঠিকঠাকই দিতে হয়। তো আমি ওই সপ্তাহে 3 থেকে 4 দিন আমি কিন্তু কন্টিনিউ যাই। আর বাকি 2-1 দিন যদি বিশেষ অসুবিধা হয় বা শরীর অসুস্থ হয়, এমনি আমি কিন্তু গাইজ বিনা কারণে আমি স্কুল মিস করি না। কারণ দেখা যাচ্ছে আমাদের এক্সাম ফার্স্ট সেমিস্টারও কিন্তু চলে এসেছে, ওই জন্য আমাদের কিন্তু এখন অ্যাটেন্ডেন্সটা সব থেকে বেশি দিতে হচ্ছে। ভিউটা দেখো, সামনে দেখো একবারে কত সুন্দর ছাগল গরু সব চড়ছে, আর একবারে ফাঁকা মাঠ, আর এত সুন্দর মানে এখন মুহূর্তটা হয়ে আছে যে তোমাদেরকে এর ফিলিংসটা তোমরা যদি স্থানে থাকো তাহলে তোমরা হয়তো বুঝতে, জাস্ট একবারে মানে এক কথায় অসাধারণ। আর গাইস তোমরা তো জানো আমার কতটা অ্যাডভেঞ্চারের মধ্যে, অর্থাৎ মানে প্রকৃতির মধ্যে থাকতে কতটা ভালো লাগে। অবশ্যই আমি নিজেকে প্রকৃতি প্রেমী বলছি, কিন্তু তাই বলে আমি বড় সড়ো কেউ নয়। ভালো লাগে মানে এইসব জিনিসগুলো দেখা যাচ্ছে যানবাহন থেকে মানে কোলাহল থেকে একবারে পুরো দূরে নিস্তব্ধ জায়গা, এতটা ঠান্ডা বাতাস, পচা গরমে একবারে গাইস, কিন্তু এতটা পরিমাণে গরম। আমার স্কুল থেকে আমি যেখানে চুলটা কাটানো করলাম ওখানে কিন্তু গাইস অনেকটা কম দূর, খুবই কম, 2-3 মিনিট যেতে হয়। কিন্তু ওই 2-3 মিনিট যেতে গিয়ে এত পরিমাণে ঘেমে গেছি যে কী বলবো, মানে এতটা পচা গরম। তার মধ্যে কিন্তু গাইস একটা ঝলকা এই যে ঠান্ডা বাতাস, আহা হা হা, কী বলবো তোমাদের গাইসের অনুভূতি একমাত্র আমি বুঝতে পারছি। ফাইনালি কিন্তু জল চলে এসেছে, দেখো আমার সাইকেলটা কিন্তু আমি বাইরে আপাতত ওখানে রেখে দিয়েছি। বাইরে এতটা পরিমাণে জল হচ্ছে আমি আর সামনে এগোতে পারিনি, আপাতত আমি এখানে কিন্তু আশ্রয় নিয়েছি। আর এখন মনে হয় 2 থেকে 3 মিনিট হয়েছে আমি কিন্তু এখানে এসেছি, গা হাত পুরো ভিজে গেছে। তো জানি না কত সময় জলটা হবে, জল থামলে তারপর আবার এখান থেকে বার হবো, দেখা যাক কত সময় জলটা হয়। পুরো 15 থেকে 20 মিনিট কিন্তু জলটা হলো, এখন আপাতত থেমেছে অনেকটা। এখন আমি ভাবছি বার হয়ে পড়বো, কারণ অনেকটা কিন্তু বেলাও হয়ে গেছে, এখন আর কিন্তু বেলা নাই খুবই, আর হয়তো 30 থেকে 40 মিনিটের পরের মধ্যেই কিন্তু গাইজ সন্ধ্যা হয়ে যাবে। তো চলো আপাতত বাড়ির দিকে যাই, আর দেখা যাক তার আগে আবার যদি জল আসে তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবো। সেদিকে কিন্তু যথেষ্ট জল হয়েছে, এখনও কিন্তু টিপ টিপ করে অবশ্য হচ্ছে, তবে অতটা গায়ে লাগার মতো নয়। 15 থেকে 20 মিনিট যা জল হয়েছে তাতে কিন্তু ভালোই জল হয়েছে, গরমটা আপাতত কেটে গেছে, কিন্তু এখনও মেঘ করে আছে, মনে তো হচ্ছে এখনও ভালোই হবে। তো দেখা যাক এখনও আবার কখন আসে, তার আগে কিন্তু আমি বাড়ির দিকে চলে যাই। অবশ্য আমি কিন্তু গাইস বাড়ির কাছাকাছি চলেও এসেছি, আর 4 থেকে 5 মিনিট পর অবশ্য কিন্তু আমি স্টেশনেও চলে যাব। তো ওখান থেকে আপাতত সরাসরি ঘর চলে যাব। সত্যি বলতে বৃষ্টির পরে না আরও সব থেকে বেশি আবহাওয়াটা পরিষ্কার হয়ে যায়, এবং বাতাসও এতটা পরিমাণে পরিষ্কার হয়ে যায় যে কী বলবো। অবশ্য আমার আশেপাশে কিন্তু গাইস যথেষ্ট কারখানাও রয়েছে, কিন্তু তার ধোঁয়াতে কিন্তু অতটা পলিউশন যথেষ্ট হয়, কিন্তু এই বৃষ্টি হলে মাঝে মাঝে কিন্তু আবহাওয়াটা আরও বেশি পরিষ্কার হয়ে যায়। গাইস আমি এসেছি, এখন কিন্তু প্রায় 5:15 হতে চললো। আমি যেখানে বাড়িতে প্রায় 35 মিনিটের মধ্যে চলে আসি, আমার আজকে আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেল, কারণ ঝলকে ঝলকে বৃষ্টি হয়েই যাচ্ছে, এখন কিন্তু হচ্ছে প্রায় বলতে গেলে। আর আমি কিন্তু এখন গাইসের শ্যুটটাও করছি, কিন্তু আমার ফোন কিন্তু অলরেডি অনেকটা ভিজে গেছে। আর এখন গাইস আমি কিন্তু ফাইনালি স্টেশনে চলে এসেছি, এখন আমি বাড়ির দিকে যাব। বাড়িতে যেতে এখনও প্রায় 5 মিনিটের মতো লাগবে, কারণ জল এত পরিমাণে হচ্ছে। শুকনো হলে ওই সাইড দিয়ে রাস্তা দিয়ে আমি কিন্তু যেতে পারতাম, কিন্তু এখন যেহেতু ভিজে আমাকে রেল লাইন দিয়ে যেতে হবে। আপাতত কিন্তু বাড়িতে চলে এসেছি, এখন সাইকেলটাকে আপাতত ঘরে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। তারপর বাড়িতে গিয়ে কিন্তু আমি কাপড় চোপড়গুলো পরিষ্কার করে চেঞ্জ করে নেবো, কারণ আমার কাপড় চোপড় প্লাস ব্যাগের এসবগুলো কিন্তু গাই সব প্রায় বলতে গেলে ভিজে গেছে। আমার ফোনটাও এখন ভিজছে। আল না কি কেটে দিয়েছে সেটা তোমাকে আবার ছাটিয়ে দিতে বললো না কি একটা, আমাকে বললো যে তোমার দাদুকে মনে করিয়ে দিও তাহলেই হবে। তো ছাগল তাহলে বেশি সময় খাওয়াতে পারোনি? ও গাইস চলো, দাদু কিন্তু এখন বাড়িতেই আছে, ছাগলগুলোকে বলছে জল আসার কারণে কিন্তু বেশি সময় খাওয়াতে পারিনি। তো আমিও এখন যাই, আমার গায়ে কিন্তু ভিজে কাপড় বেশি সময় গায়ে রাখা যাবে না, কারণ রাখলে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তত সময় সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু গাইস ভুলো না। তোমরা অবশ্যই জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে, আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে কিন্তু আরও বেশি ইন্সপায়ার্ড করে যে ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।